হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি আলিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। মূলত আজকে আমরা আপনাদেরকে AUAT অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2024 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। সো দেরি না করে যারা ভাবছেন যে স্কিপ করে চলে যাবেন তারা যেতে পারেন, কিন্তু যারা আছেন তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে। তো তার আগে তো চলুন আজকে আমরা কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন সরাসরি আপনাদেরকে জানিয়ে দেবো। ফার্স্ট অফ অল বলবো যে আলিয়া ইউনিভার্সিটি ইন্টারফেস খুলবেন গুগল থেকে। খোলার পরে সরাসরি আলিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে দেখে নেবেন ইউজিসি এআইসিটি অ্যান্ড এনসিটি অ্যাপ্রুভ অটোনমাস ইনস্টিটিউশন আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য মাদার্স এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তারপরে দেখবেন অ্যাপ্লাই অনলাইন ফর অ্যাডমিশন AU80 2024। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক এই ইন্টারফেসে চলে আসবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনি দেখতেই পাবেন যে কি কি তথ্য আপনাকে তুলে ধরা হয়েছে। 5-3-2024 এবং আরেকটি ডেট দেওয়া হয়েছে যেখানে অ্যাডমিশন টু ইউজি পিজি অ্যান্ড বিএড প্রোগ্রামস AU80 উইল কমেন্স সুন, অর্থাৎ খুব তাড়াতাড়ি আসছে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। নেক্সট হচ্ছে একটি ফ্লায়ার পাবলিশ করেছেন ওনারা, সেটি কিন্তু আলিয়া ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট নিয়ে। সেই ফ্লায়ারটা নিয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব যে কোথা থেকে আপনারা আবেদন করবেন বা কিভাবে হতে চলেছে আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সমস্ত আবেদন প্রক্রিয়া এবং সমস্ত কিছু। আগে এরকম জায়গায় AU80 চলে আসতো, এই যে এখানেই চলে এসছে। এখানে ক্লিক করলেও আপনারা চলে যেতে পারবেন কিংবা এখানে ক্লিক করলে চলে যেতে পারবেন। যাই হোক, আমাদের সামনে যে ফ্লায়ারটা চলে আসছে সেটি হচ্ছে যে ইউজি পিজিতে কি কি প্রোগ্রাম আছে, কি কি কোলাবোরেশন আছে, কি কি কোর্সেস আছে এবং মেজর রিক্রুটার্স কারা আছে, সেগুলো নিয়েই কথা হবে আজকে মূলত। ফার্স্ট অফ অল একটা জিনিস আপনাদেরকে বলবো, আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ইউজি এবং পিজি প্রোগ্রাম হবে। ইউজি প্রোগ্রামে কি কি থাকছে? বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এবং তার সাথে সাথে কিন্তু থাকছে ল্যাটারাল এন্ট্রি। এছাড়াও থাকছে BCA, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস, BA অনার্স ইন অ্যারাবিক, বেঙ্গলি, ইংলিশ, উর্দু, হিস্ট্রি, ইসলামিক থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, BSc অনার্স ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, জুলজি, বটানি অ্যান্ড মাইক্রোবায়োলজি, BA অথবা BSc অনার্স ইন জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 5 year ইন্টিগ্রেটেড কোর্স, BBA, MBA এবং BSc ইন নার্সিং অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এবার আসি এমটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস, MA ইন অ্যারাবিক, বেঙ্গলি, ইংলিশ, উর্দু, হিস্ট্রি, education, Islamic theology, Islamic studies and journalism and mass communications, MSc in physics, chemistry, mathematics, statistics, zoology, botany এবং microbiology, মাস্টার অফ ল, LLM, এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। এবং বিএড প্রোগ্রামও কিন্তু আছে, যারা বিএড এ ভর্তি হবে ভাবছেন ব্যাচেলারের পরে, তাদের কিন্তু এটা আছে। মেজর ফ্যাসিলিটিস হচ্ছে হোস্টেল, লাইব্রেরি, মেডিকেল, গেমস, স্পোর্টস, এনসিসি, বাস, স্মার্ট ক্লাসরুম, অ্যামেনিটি সেন্টার, ঠিক আছে, সায়েন্স এবং ডক্টরাল অর্থাৎ পিএইচডিতে আপনি কিন্তু সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিস, ল্যাঙ্গুয়েজ এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইসলামিক থিওলজি স্টাডিজ এর উপরে করতে পারবেন। তো মূলত এই প্রোগ্রামটি শুরু হবে কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন 18ই মার্চ থেকে। সো একটু দেরি করেছেন যারা দেখছিলেন ভিডিও, তারা ভালোভাবে কোন কোর্স করলে হয়, কোন ইউনিভার্সিটিতে পড়লে হয়, কোন কলেজে পড়লে হয় এবং আপনার জন্য কোনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ কি আছে কোন কোর্সের, এই বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার কারণ সবার থেকে আপডেটস আমরা আগে দিয়ে থাকি এবং সমস্ত কিছু নিয়ে আপডেট দিয়ে থাকি এডুকেশন রিলেটেড। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমি চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। টাটা, বাই বাই।